দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘরে। এখন বাংলাদেশ সামরিক জাদুঘরের সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে উপভোগ করব। বাংলাদেশ সামরিক জাদুঘর। বাংলাদেশ সামরিক জাদুঘর কিন্তু অত্যন্ত চমৎকার একটি জায়গা। এখানে আসলে আপনারা একাধারে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তিন বাহিনীর সব কিছুই আপনারা দেখতে পারবেন, বিমান থেকে শুরু করে সেনাবাহিনীর কার্যক্রম। আর আপনারা যারা মেট্রো রেলে করে আসবেন তারা বিজয় সরণি স্টেশনে নামবেন, অথবা গাড়িতে আসলে আপনারা বিজয় সরণিতে নামবেন। বিজয় সরণি থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই আপনারা বাংলাদেশ সামরিক জাদুঘরের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে টিকিট ক্রয় করে যথাযথ চেকিং করে আপনারা প্রবেশ করবেন। এখানকার টিকিট মূল্য মাত্র 150 টাকা। বাংলাদেশ সামরিক জাদুঘরে আসলে সোজা আপনারা চলে আসবেন প্রথমে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ সমুদ্রের তলদেশে। আমি এটা কিসের জন্য বললাম, আপনারা আমার সামনে দেখতেই পারছেন যে গ্রাউন্ড ফ্লোরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু সমুদ্রের মাছ, ছোট মাছ, বড় মাছ এবং তিমি মাছ, সব মাছই কিন্তু কত সুন্দরভাবে এখানে প্রদর্শন করা হচ্ছে। মানে নৌবাহিনীরা যে সমুদ্রের নিচে গিয়ে কিভাবে এগুলো দেখে, আপনাদেরকে এগুলো দেখানো হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, কত বিশাল তিমি কিভাবে যাচ্ছে। তিমি মাছ কিন্তু এইভাবে আস্তে আস্তে যায় এবং হুট করে জাম্প করে লাফ দিয়ে ওঠে। আপনারা লাফ দেওয়ার ভিডিও দেখেছেন, কিন্তু তলদেশে কিভাবে চলাচল করে এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর দেখুন তিমি মাছের পেছনে কিন্তু এরকম ছোট ছোট অনেকগুলো মাছ লেগে থাকে। সমুদ্রের তলদেশে অনেক সুন্দর সুন্দর জেলিফিশ দেখা যায়, যা আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যে আমি সমুদ্রের গভীরে গিয়ে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। আসলে যারা গভীরে যেতে পারেন না তারা কিন্তু অবশ্যই এই মিউজিয়ামে আসতে পারেন। ঢাকায় বসে যারা সমুদ্রের ফিল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সামরিক জাদুঘরে আসতে পারেন, কারণ এখানে কিন্তু একটা এই জায়গাটায় দাঁড়ালে আপনাদের মনে হবে যে আপনারা একদম সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন। এখানে কিন্তু ছবি তুললেও মনে হবে যে আপনারা সমুদ্রের সামনে ছবি তুললেন। আর তাদের ব্যবহার করা নানান কিছু এখানে দেওয়া আছে। দেখুন তারা কিন্তু এসব কস্টিউম পরে পানিতে নামে, আর এখানে গ্রাফিক্সেও দেওয়া থাকে। আপনারা গ্রাফিক্সগুলো সুন্দর করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে তারা কিভাবে কার্যক্রম করে। আর দেখুন দর্শক, সমুদ্রের গভীরে কিন্তু এইটা সবচেয়ে মজার জিনিস যে কিভাবে গ্রাফিক্সগুলো দেখাচ্ছে। দেখুন আসলে এগুলা কিন্তু অনেক ভালো লাগে। আর দেখুন এগুলা কিন্তু আদিম যুগের যে নৌবাহিনী যেগুলো ব্যবহার করতো, যেসব জাহাজ, সেগুলোর ডেমো এখানে দেওয়া আছে। আর তাদের ব্যবহৃত রশি, বোটের যাবতীয় যত জিনিস এখানে কিন্তু ওইভাবেই প্রদর্শন করা আছে। আপনারা দেখুন। এখন আপনাদেরকে দেখাবো যে আগেকার যুগে কি ধরনের জাহাজ ব্যবহার হতো, বা এখন কি ধরনের আধুনিক জাহাজ বাংলাদেশ নৌবাহিনী ব্যবহার করে, সেগুলোর কিন্তু ডেমো এখানে দেওয়া আছে। দেখুন কত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু খেলনা আকারে করা আছে। এগুলো কিন্তু বাস্তবেই বাংলাদেশ নদী রক্ষায় ব্যবহার হচ্ছে। দেখুন এখানে বিমানও রয়েছে। আর দেখুন এটা কিন্তু আসল ব্লেড, বিশাল বড় জাহাজের একটা ব্লেড এখানে রেখে দিয়েছে। আর পিছনে কত বড় বড় মেশিন, ইঞ্জিন, এগুলো আপনারা আসবেন, আসলে দেখলে আপনাদের জ্ঞান অর্জন হবে। আর দেখুন আমি কিন্তু মনে হচ্ছে একবারে সমুদ্রে এখন যুদ্ধক্ষেত্রে চলে এসেছি, এরকম জায়গাও রয়েছে। আপনারা এখানে দাঁড়ালে বুঝতে পারবেন যে যুদ্ধ যখন হয় তখন কীরকম একটা ফিল হয়। আমি কিন্তু অনেকটা ওই জগতে চলে গিয়েছিলাম যখন এই জায়গাটায় এসেছি। আপনারা এনজয় করুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন লাগছে আমার এই ভিডিওটি। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা এবং সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সক্ষমতা দেখানোর জন্যই আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এখন। দেখুন এখানেও কিন্তু অনেক সুন্দর, বাইরে থেকে বাইরের সব ভিউ দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটি জায়গা এখানে, আপনারা অবশ্যই আসবেন বাংলাদেশ সামরিক জাদুঘরে। আর দেখুন আমরা কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনীর সব কার্যক্রম আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বাংলাদেশ সেনাবাহিনী বিষয়ে বলার মতন কিচ্ছু নেই, কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট সক্রিয় বাংলাদেশ রক্ষা করার জন্য। আর যুদ্ধের সময়ও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অনেক অবদান ছিল, সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কারা শহীদ হয়েছে, কারা কীরকম ইয়া হয়েছে, আপনারা আসলে বুঝতে পারবেন। দেখুন তারা কিভাবে ক্যাম্প করে, ক্যাম্পের সব বিষয় আসে এখানে দেখানো হচ্ছে। ক্যাম্পের প্রদর্শনী, কিভাবে ক্যাম্প করে যুদ্ধ করা হয় তার প্রদর্শনী এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
এখানে কিন্তু আসলে মনে হবে এগুলো বাস্তব, এখানে কিন্তু বাস্তব সেনাবাহিনীও রয়েছে। আপনারা এখানে আসলে অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন এবং তাদের সক্ষমতা সব জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করা আছে। আপনারা প্রত্যেকটা এলইডি স্ক্রিনের দ্বারায় তাদের সক্ষমতা কিংবা তাদের বিষয়ে যা জানা দরকার সেগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। আর দেখুন, এগুলো কিন্তু সব পুতুল আকারে প্রদর্শন করা আছে, বাস্তবে কিন্তু এইভাবেই তারা যুদ্ধ করে। তারা মানে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়ে আমার অতটা জ্ঞান নেই, মানে জ্ঞান নেই বলতে ওইভাবে জানি না, তাও আপনাদেরকে যেটুকু জানাচ্ছি। কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন, কারণ এটা একটি সেনসিটিভ বিষয়, এই বিষয়ে এভাবে কথা বলা আমার ঠিক না। দেখুন কত সুন্দর বিষয় আসায়, মানে এখানে কিন্তু পুরা যুদ্ধের যে ময়দানে যেভাবে যুদ্ধ যে কামান ব্যবহার হয় সেগুলোই কিন্তু এখানে সুন্দরভাবে রাখা রয়েছে। দেখুন এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চারপাশে চতুর্পাশে কিভাবে পাহারা দেয় তারই একটা ডেমো দেওয়া আছে। আর দেখুন এই ট্যাঙ্কে কিন্তু এই বাংকারে কিন্তু 6 জন সেনাবাহিনী মারা গিয়েছে, যেটা এখানে পড়ে জানতে পেরেছি যুদ্ধের সময়। আর এখন আমরা দেখব বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বাংলাদেশ বিমান বাহিনীর প্রদর্শনী। দেখুন বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত নানান ধরনের বিমান, তারপরে যত প্রকার মানে বিমান ব্যবহার হয়েছে তার সবই আপনাদেরকে এখন দেখাবো। মানে এগুলো সব ডেমো, এগুলো কিন্তু সব বানানো হয়েছে। আর তার এলইডি স্ক্রিনে তার ডেমোর মানে বাংলাদেশ সেনাবাহিনীর যত কার্যক্রম সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়। আপনারা আসলে এখানে দেখলেই বুঝতে পারবেন, এখানে বাস্তবে আসবেন, আপনারা যে টাকা খরচ করে আসবেন এটা কিন্তু লস হবে না, কারণ এখানে কিন্তু অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু জানার আছে। এখানে কিন্তু আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু শিক্ষা সফরের শিক্ষার্থীরাও এখানে জ্ঞান অর্জন করতে এসেছিল। আপনারা জ্ঞান অর্জন করার জন্য হলেও এখানে একবার আসবেন। আর দেখুন এটা হচ্ছে রাডার, আর এই দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশকে কিভাবে রক্ষা করে তারই ডেমো দেখাচ্ছে। এই যে অসুস্থ হলে কিভাবে জরুরিভাবে বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। আর এখানে কিন্তু একটা দুইটা না, অনেকগুলো বিমানই রাখা আছে একবারে টপ ফ্লোরে। এটা কিন্তু টপ ফ্লোরের কথা বলছি। আর স্ক্রিনে তাদের মডিউল দেওয়া আছে যে এই বিমানটার মডেল কি এবং এটা কিভাবে কাজ করে। এই বিষয় আশায় আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।